দমক দিয়া কথা বলো না। এমনও সন্তান আছে বড় হওয়ার আগেই বাবা মারা গেছে, ঠিক কিনা কোন? বড় হওয়ার আগে মা মারা গেছে, এখন শুধু আফসোস আমি বড় হয়েছি, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার ঘরের মধ্যে মা নাই, আমার ঘরের মধ্যে বাবা নাই। যদি আজকে বাবা বেঁচে থাকতো কত কিছু খাওয়াইতাম, কত কিছু পড়াইতাম, সুন্দর সুন্দর জামা কিনে দিতাম। টাকার অভাব নাই, টাকা আছে, সব কিছু আছে, আমার বাবা নাই, আমার মা নাই। ছোট্টবেলায় যাদের মা বাবা মারা গিয়েছে তারা সেই আফসোস করে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি তার জীবিত মা বাবার পায়ের মধ্যে টুট লাগাইয়া চুমা দেয়, মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকাআন্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিল। কোন সুবহানাল্লাহ। নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম। মায়ের খেদমত করবেন, জান্নাতে যাবেন। মায়ের খেদমত করবেন না, নামাজ পড়ে কপালে কালো দাগ থাকলেও কাজে আসবে না, হজ দান সদকা কোনো কিছু কাজে আসবে না। আপনার বাবা আপনার মা যদি আপনার উপর নারাজ হন, তাহাজ্জুদের নামাজ পড়লেও কাজে আসবে না। আর যদি অল্প আমল থাকে আর মা বাবার দোয়া থাকে, মা বাবা মন প্রাণ ভরে যদি আপনার জন্য দোয়া করে, দুনিয়া ও আখিরাত আপনার সফল হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক মানুষ আছে টাকা নাই, হজ করতে পারে না, ঠিক কিনা বলেন? টাকা নাই, আফসোস যে মৃত্যুর আগে আল্লাহ তোমার বাড়ির মেহমান বানাও, তোমার হাবিবের রওজা তার জিয়ারত নসিব করো। আফসোস করে জমিনে কান্নাকাটি করে টাকাও একবার তাকাইবা, একটা মকবুল হজের সওয়াব দান করব। নবী বলেন, একজন সাহাবী রাসূলের দরবারে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাব্বুন নাস বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি সৎ আচরণ পাওয়ার অধিকারী কে? সুবহানাল্লাহ। নবী জবাব দেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? দ্বিতীয়বার আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার অধিকারী কে? নবী জবাব দেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার আমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার হকদার কে? নবী আবারও জবাব দেন, ক্বালা উম্মুকা, তোমার মা। কুলতু সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চতুর্থবার আমার কাছ থেকে হক পাওয়ার অধিকারী কে? নবী জবাব দেন, ক্বালা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা সবাই জানি। নবী মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন, কিন্তু এটা জানি না যে নবী কেন মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার বললেন। আজকে বলছি, আপনারা শুনেন, 3 বার মায়ের কথা কেন নবী বললেন? যে একজন মা তার সন্তানকে পেটের মধ্যে লালন পালন ধারণ করতে যতটুকু কষ্ট সহ্য করেন দাপে দাপে, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবার মধ্যে নাই। প্রথম কষ্ট, একজন মা সন্তানকে তার পেটের মধ্যে ধারণ করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বাবা কি পারবে সন্তান পেটে নিতে? বলেন, পারবে? পৃথিবীর কোনো বাবা পারবে না। বাবারা আপনারা বেজার হবেন না, আপনাদেরকেও খুশি করব। নবী এমন হাদিস বলেন নাই যে বাবা বেজার হবে আর মা খুশি হবে। না না, এখানে মাকে বড় করা হয় নাই, বাবাকে ছোট করা হয় নাই। মায়ের 3টা দুঃখ আছে, 3টা কষ্ট আছে, যে কষ্ট আর দুঃখের বিন্দুমাত্র বাবা অংশীদার না। এই জন্য আল্লাহর রাসূল মায়ের হকের কথা 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। প্রথমবার একজন মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে, পৃথিবীর কোনো বাবা চাইলেও পারবে না, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। বাবা সন্তানকে পেটের মধ্যে নিতে পারবে না, একজন মাই পারবে। এই 10 মাস 10 দিন
এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পৃথিবীর মা ছাড়া কোনো বাবা বলতে পারবে না। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, মায়ের এই 10 মাস 10 দিনের দুঃখের কষ্টের কথা স্মরণ করে আমার নবী সর্বপ্রথম মায়ের হকের কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। প্রথমবার। দ্বিতীয়বার নবী মায়ের কথা বললেন, কুনতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী জবাব দিলেন, ক্বালা উম্মুকা, তারপরেও তোমার মা তোমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার। দ্বিতীয়বার কেন মায়ের কথা বললেন? আমার নবী বলেন, দ্বিতীয়বার মায়ের কথা এই জন্য বলা হয়েছে, মায়ের দ্বিতীয় আরো একটা কষ্ট আছে, যেই কষ্টের 1% বাবা ভাগীদার হতে পারবে না। যেই কষ্টটা একাই মা বহন করে একটা সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে নিয়ে হাঁটাহাঁটি চলাফেরা, তারপরে যখন ভূমিষ্ঠ হওয়ার সময় আসে, সন্তান প্রসবের সময় যখন আসে, এই কষ্ট আর এই দুঃখ পৃথিবীর কোনো বাবা বলতে পারবে না। পৃথিবীর কোনো বাবা কোনো দিনও এই কষ্টটা বুঝতে পারবে না। এই কষ্টটা শুধু একজন মাই জানে, যেই মা তার সন্তানকে প্রসব করে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা মা যখন সন্তান প্রসব করে, প্রসবের আগে তার বাবার কাছ থেকে চির বিদায় নেয়, স্বামীর কাছ থেকে চির বিদায় নেয়, প্রাণের স্বামী গো আমাকে চির বিদায় দাও, বাঁচবো কি মারা যাব এটা বলতে পারি না। কত কষ্টের সময়। এই সময়টাই একজন মা অতিবাহিত করে সন্তান প্রসবের সময়। ও বাবা, এমন তো হয় সন্তান প্রসবের সময় অনেক মা জমিন ছেড়ে চলে যায়, ঠিক কিনা বলেন? অনেক সন্তান প্রসবের সময় সন্তানও মারা যায়, মাও মারা যায়। এই কষ্ট আর এই দুঃখটা পৃথিবীর কোনো বাবা বলতে পারবে না, কোনো বাবা এই কষ্টের ভাগীদারও হতে পারবে না। এই জন্য এই কষ্টের দিকে লক্ষ্য করে নবী দ্বিতীয়বার মায়ের হকের কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। কত চমৎকার দেখেন যে 3টা দুঃখ, 3টা কষ্ট, যেই কষ্টের বিন্দু মাত্র ভাগীদারও কোনো বাবা হতে পারবে না। কি আপনারা মনে হয় পারবেন? পারবেন? পারবেন না। আমার ভাইয়েরা, তৃতীয়বার সাহাবী জিজ্ঞাসা করলেন, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার আমার কাছ থেকে হক পাওয়ার অধিকারীকে? নবী তৃতীয়বার জবাব দিলেন, ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। কেন তৃতীয়বার কেন মায়ের কথা বললেন? মুহাদ্দিসিনে কেরাম চমৎকার ব্যাখ্যা করেছেন যে একজন মা সন্তান ভূমিষ্ঠ করার পর 2 বছর অথবা 2.5 বছর বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বাবা তার বুকের দুধ খাওয়াইতে পারবে না, তার বুকের মধ্যে আল্লাহ দুধ দেন নাই। এই যে একটা কষ্ট, 1 দিন নয় 2 দিন নয়, পুরা 2টা বছর দুধ খাওয়াইতে হয়। ওয়াফিসালুহু ফি আমাইনি, পূর্ণ 2 বছর। আল্লাহ কোরআনে বলছেন 2 বছর দুধ খাওয়ানোর পর ওই বাচ্চা যদি ছোট হয়, দুধ খাওয়া ছাড়ে না, তাহলে আমাদের মাযহাব মতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শাহরু সালাসুন, 30 মাস, মানে 2.5 বছর আপনি দুধ খাওয়াইতে পারবেন। এই যে 2.5 বছর 2 বছর একটা মা তার বুকের দুধ খাওয়াইলো, সন্তান যখনই কান্না করে মার সমস্ত ব্যস্ততা ফেলে, সমস্ত কাজ ফেলে সন্তানকে বুকের মধ্যে নিয়া পুট লাগাইয়া চুমু দিয়া তার বুকের দুধ সন্তানের জন্য ওপেন করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বাবা পারবে না এই 2 বছর 2.5 বছর একটা সন্তানকে লালন পালন দুধ খাওয়ানো। পৃথিবীর কোনো বাবার পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহর রাসূল মায়ের এই 2 বছর 2.5 বছর দুধ খাওয়ানোর দিকে লক্ষ্য করে, এই কষ্টের দিকে লক্ষ্য করে নবী তৃতীয়বার মায়ের হকের কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী জিজ্ঞাসা করেন, কুলতু সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, চতুর্থবার আমার কাছ থেকে হক পাওয়ার অধিকারীকে? নবী জবাব দিলেন, ক্বালা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। চতুর্থবার গিয়া বাবার কথা বললেন,
বাবার একটা কষ্ট আছে যেটা পৃথিবীর কোন মায়ের মধ্যে নাই। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। একটা কষ্ট বাবার মধ্যে আছে যেটা পৃথিবীর কোন মায়ের মধ্যে নাই। সেই কষ্টটার দিকে লক্ষ্য করে নবী চতুর্থবার বাবার কথা বললেন। এটা হকের কথা বলেছেন, ছোট বড় এখানে কিছু না। চতুর্থবার বাবার কথা বললেন। একটা মা তার সন্তানকে 2.5 বছর দুধ খাওয়ানোর পর সন্তানকে স্কুলে দেয়া, মাদ্রাসায় পড়ানো, সন্তানের ভবিষ্যৎ, কাপড় যোগান দেয়া, আহার যোগান দেয়া, কি বলেন, সবকিছু যোগান দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে একজন বাবা মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে কাজ করে, রৌদ্রে পুড়ে কাজ করে, দেশ থেকে বিদেশে যায়, দেশ ছেড়ে বিদেশ চলে যায়, কত কষ্ট করে। যেই কষ্টটা পৃথিবীর কোন মায়ের মধ্যে নাই, এই কষ্টটা একজন বাবাই একমাত্র সন্তানের জন্য করে। এই জন্য নবী চতুর্থবার বাবার এই কষ্টের দিকে লক্ষ্য করে চতুর্থবার বাবার হকের কথা বলেছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন। পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন ওয়াসাইনাল ইনসান, ইনসান বলে ডাক দিয়েছেন। ইনসান, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেন নাই মুমিনদেরকে ওয়াসাইনাল মুমিন ওয়াসাইনাল মুসলিমিন বলেও ডাক দেন নাই। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইনসান শব্দ আল্লাহ এই জন্য উচ্চারণ করেছেন যে ইনসান শব্দ যখন বলা হবে তখন একজন ইহুদি আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা বলেন, খ্রিস্টান আল্লাহর সৃষ্টি, বৌদ্ধ আল্লাহর সৃষ্টি, মুসলমান আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর সৃষ্টি, সব ইনসান। এই জন্য আল্লাহ ইনসানদেরকে ডাক দিলেন। মুসলমান ডাক দিলে খাস হয়ে যেত মুসলমানের জন্য, মুমিন ডাক দিলে খাস হয়ে যেত মুমিনের জন্য। ওয়াসাইনাল ইনসান বলে ডাক দিয়া পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষদেরকে ডাক দিয়া বলেন আমার যত সৃষ্টি ইনসান আছো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের সন্তান তার মাকে মহব্বত করে। একজন খ্রিস্টান সন্তানও তার মাকে ভালোবাসে, তার বাবাকে ভালোবাসে, কারণ আল্লাহ ওয়াসাইনাল ইনসান বলে পৃথিবীর সবাইকে ওসিয়ত করেছেন, নির্দেশ দিয়েছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। কোন সুবহানাল্লাহ। কেন ভালো আচরণ করবেন? হামালাতহু উম্মুহু, সুবহানাল্লাহ, যে একজন মা, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, প্রত্যেকেই তো মায়ের পেট থেকে আসে, কি বলেন, সবাই মায়ের পেট থেকে আসে। হামালাতহু উম্মুহু, একজন মা তার সন্তানকে পেটের মধ্যে ধারণ করে, এই জন্যই ভালো আচরণ করবেন। সুবহানাল্লাহ। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহ শব্দের অর্থ হলো কষ্ট, দুঃখ, যে আপনাকে পেটের মধ্যে ধারণ করতে গিয়া ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পরে কষ্ট সহ্য করেছে, ঠিক কিনা বলেন। এই জন্য আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেছে, ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। 10 মাস 9 মাস 8 মাস যখন হয় মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছো, পেটের মধ্যে লাথি দিয়েছো, মায়ের ঘুম ভেঙে গেছে, সমস্ত রাত্রি মা চাটাচুটি করে ঘুম নাই, ঠিক কিনা বলেন। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে একজন মা, ওয়াফিসালুহু ফি আমাইনি, পূর্ণ 2 বছর দুধ খাওয়া একজন মা। সুবহানাল্লাহ। এই জন্যই মায়ের খেদমত করবেন। সুবহানাল্লাহ। মা ছাড়া পৃথিবীতে আসা সম্ভব না, আপনিও আসতেন না, আমিও আসতাম না। মায়ের পেট থেকে সবাই এই জমিনে এসেছি, এই সুন্দর ভুবন দেখেছি, সুন্দর বিবি পেয়েছি, সুন্দর বাড়ি পেয়েছি, সুন্দর ঘর পেয়েছি, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব পেয়েছি, মায়ের পেট থেকেই তো এসে পেয়েছি, ঠিক কিনা বলেন। এই জন্য আমার ভাইরা,
মাকে ধমক দিয়া কথা বলবেন না। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন ভাষায় কথা বলবা না, উফ শব্দ যেন তারা উচ্চারণ করে, এমন ধমক দিয়া কথা বলবা না যে আপনার ধমক পেয়ে একজন মা ভীতু হয়ে যায়।